উপরে মাচা, নিচে সারি সারি ঝুলছে 12 মাসি তরমুজ। ফলগুলোকে জালে বেঁধে রাখা হয়েছে যাতে ওজনে ছিঁড়ে নিচে না পড়ে। কোথাও সবুজ নেট, কোথাও আবার কমলা রঙের জাল। কাছে গেলেই দেখা যায় প্রতিটি লতায় একাধিক তরমুজ ঝুলে আছে। মাঝের পথ দিয়ে হাঁটলে দুই পাশেই ফলগুলো দেখতে যেন ছবির মতো সুন্দর। তো এই যে মালচিং পদ্ধতিতে চাষাবাদ এরকম নাই বললেই চলে, মোটামুটি অল্প একটু হয়। আর এই তরমুজের যে বিষয়টা, এই সময়ে চাষাবাদ এটা মানে রেয়ার হয়ই না। বাজার থেকে অনেক চড়া মূল্যে আমাদের কিনতে হয়। ওই কথা মাথায় রেখেই মূলত আমার এই তরমুজটা যাতে আমাদের গ্রামের মানুষ বা আশেপাশের মানুষ একটু চিপ রেটে খাইতে পারে, মোটামুটি অসময়ে জিনিসটা, এই জন্য এইভাবেই আর কি চাষ করা তরমুজটা। শরীয়তপুরের ভেদরগঞ্জের সখীপুর এলাকা। গাছের নিচের মাটি শুকনো, কিন্তু লতার মাঝে ফলগুলো ঠিকঠাক বেড়ে উঠছে। কয়েক জায়গায় লতা শুকিয়ে গেছে, কিন্তু ফল ধরে আছে। আবার কোথাও নতুন লতা এগিয়ে এসেছে। এই অদিনে তরমুজ এই কথা শুনিয়া যেমন আমি তরমুজ কিনতে আসলাম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তরমুজ হওয়ার কথা না। চাষী হাবিবুর রহমানের লেখাপড়া ইঞ্জিনিয়ারিং। শহরে চাকরির পেছনে না ছুটে নিজের গ্রামে কৃষিকে বেছে নিয়েছেন জীবিকা হিসেবে। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কমপ্লিট করেছি। আমার মূলত এই চাষাবাদে আসার হচ্ছে শখ থেকেই করা। দেখা যাচ্ছে অনেক তরুণ শিক্ষিত লোক বেকার থাকে, তারা কোনো কাজকর্ম করে না, বাবার অনেক জায়গা জমি থাকে, সেগুলো অন্য লোকজন চাষাবাদ করে। ওই তাদের মানে উদ্বুদ্ধ করার জন্যই আমার হচ্ছে কৃষিকাজটা বেছে নেওয়া। মালচিং পদ্ধতিতে আগাছা কম জন্মায়, পানি বাঁচে, পোকামাকড় কম লাগে, মানে খরচও কম। অদিনে যে তরমুজ চাষ হয় আসলে আমাদের জানা ছিল, করছে, আমরা আসলাম, দেখলাম, আমরা নেটে দেখে, ইন্টারনেটে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে তারপর খেতে আসলাম, নিলাম, বাসার জন্য নিলাম এবং আমরা নিজেরও খেলাম। এখানে একপাশে কয়েকজন কৃষক তরমুজ হাতে নিয়ে পরীক্ষা করছেন। কেউ ফলের সাইজ দেখছেন, কেউ জালের বাঁধন। জালের মধ্যে রাখায় ফলন গোলাকার থাকে, রোগবালাইও কম। এই তরমুজ খেত দেখা আপনার এলাকার মানুষ, এলাকার মধ্যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সবাই তরমুজ খেত দেখতে আইতেছে অদিনও, আবার তরমুজ নিতে আইতেছে। এত সুন্দর আর এত মিষ্টি রসালো তরমুজ। ও একজন ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরির পিছনে না ছুইটা ও কৃষিকাজে আসছে। আমি চাই সরকারের কাছে আহ্বান জানাই যেন ওরে কোনোভাবে পরামর্শ দিয়ে হোক, যে কোনোভাবে হোক কিছু সাহায্য করে। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে এবছর তরমুজের ভালো ফলন হয়েছে। মালচিং পদ্ধতি চালু রাখা গেলে সামনে আরো বেশি ফলন হতে পারে। একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হাবিব নামে একজন কৃষক, সে প্রথমবারের মতো তরমুজ চাষ করে এলাকায় বেশ আলোচিত হয়েছেন এবং তিনি সফলতার মুখ দেখেছেন। তার এই তরমুজ চাষ দেখে আশেপাশের মানুষ এই তরমুজ চাষে আগ্রহী হয়েছে। আমরা ভেদরগঞ্জ কৃষি অফিসের পক্ষ থেকে সবাইকে সার্বিকভাবে পরামর্শ, প্রযুক্তিগত সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা দিচ্ছি। আমরা চাচ্ছি যে তরুণরা যদি কৃষিতে এগিয়ে আসে তাহলে এই ভেদরগঞ্জের কৃষি আরো সমৃদ্ধ হবে। অসময়ে এমন ফলন দেখে চাষিরাও এখন আরো আত্মবিশ্বাসী। সঠিক পদ্ধতি আর নিয়মিত পরিচর্যায় তরমুজে হয়ে উঠতে পারে নতুন মৌসুমের বড় ভরসা। নিউজ ডেস্ক, RTV।